আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতের মধ্যে বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররাও ওয়া আলানিয়া ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে জানায় দেয়, বান্দা আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, তোমরা যারা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করবা, বিল-লাইলি ওয়ান-নাহার, দিনের বেলা সম্পদ খরচ করবা, রাতের বেলা সম্পদ খরচ করবা, সিররাও ওয়া আলানিয়া, গোপনে আল্লাহর রাস্তায় দান করবা, এবং ওয়া আলানিয়াতান, প্রকাশ্যে আল্লাহর রাস্তায় সম্পদ দান করবা। যদি গোপনে প্রকাশ্যে দিনে রাতে আমি আল্লাহ তাআলা আমার রাস্তায় তোমরা সম্পদ দান করো, তাহলে তোমাদের লাভ কি, ফজিলত কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, তাহলে বান্দা তোমাদের জন্য আমি আল্লাহর কাছে তোমাদের জন্য মহান পুরস্কার থাকবে। শুধু পুরস্কার থাকবে না, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কাল কিয়ামতের ময়দানে যেদিন মানুষ পেরেশানির মধ্যে থাকবে, সেই কঠিন মুসিবতের সময় যারা তোমরা দান করবা দুনিয়াতে, সেই কঠিন মুসিবতের সময় তোমাদের কোনো ভয় থাকবে না। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাহলে সেই কঠিন মুসিবতের দিনে, কাল কিয়ামতের দিনে তোমাদের ভয় থাকবে না। 2 নাম্বার, টেনশন থাকবে না, ভয় থাকবে না, টেনশনও থাকবে না। এই জন্য তোমরা দিবা রাত্রিতে গোপনে প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করবা। এই জন্য আমরা সকলেই চেষ্টা করব মন প্রাণ খুলে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায়, দ্বীনি কাজে, মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায়, গরিব মিসকিন অসহায় মানুষের নিকটে আমরা বেশি থেকে বেশি দান করব। 2 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস। আল্লাহ রাসূল বলেন, বান্দা যেদিন তুমি দুনিয়া থেকে বিদায় নিবা, যেদিন দুনিয়া থেকে বিদায় নিবা, সেই দিন তোমার সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যাবে। ইচ্ছা করলেও কোনো আমল করতে পারবা না, সমস্ত আমলের দরজা দিয়ে দিন বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র কেবলমাত্র 3টা আমলের দরজা খোলা থাকবে। 1 নাম্বার আমল সাদকায়ে জারিয়া। যদি আপনি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় কোনো মসজিদ বানিয়ে দেন, মাদ্রাসা বানিয়ে দেন, অথবা কোনো রাস্তার মাঝখানে, কোনো গ্রামে, কোনো এলাকায় কূপ খনন করে দেন, অথবা নলকূপ বসিয়ে দেন, অথবা রাস্তায় চলাচলের পথে কোনো ফলদার গাছ লাগিয়ে দেন, যেখান থেকে প্রতীকেরা ফল খাবে অথবা বিশ্রাম করবে। এই একটা কাজ যদি আমরা করে যাইতে পারি, তাহলে আমাদের মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবরের মধ্যে এই সওয়াবগুলো কিয়ামত পর্যন্ত পৌঁছাইতেই থাকবে। এই জন্য বললাম 1 নাম্বার সাদকায়ে জারিয়া, মানুষ মারা যাওয়ার পরে যে একটা আমল কিয়ামত পর্যন্ত চালু থাকে, সেটা হলো সাদকায়ে জারিয়া। 2 নম্বর, ওয়ালাদুন সালিহুন ইয়াদউলা। আল্লাহ রাসূল বললেন, যদি কোনো নেককার সন্তান দুনিয়াতে রেখে যাও, যদি কোনো নেককার পরহেজগার সন্তান আমরা দুনিয়াতে রেখে যাই, আমরা মারা যাওয়ার পরে আমাদের সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। তবে ওই নেককার সন্তান যেই দিন নেক আমল করবে, দুনিয়াতে বসে বসে আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের একটা আমলের পার্সেন্টেজ আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামত পর্যন্ত আমার কবরের মধ্যে দান করতেই থাকবে। শুধু তাই নয়, সন্তান যদি দুনিয়াতে আসার পরে মাদ্রাসায় গিয়ে যদি কেবলমাত্র শুধু সন্তান কায়দার সবক নেয়, সন্তান যেই দিন দুনিয়াতে বলবেন আলিফ বা তা সা, যেই দিন সন্তান তার পবিত্র জবান থেকে এই কথাটা বলবে, আলিফ লাম মিম, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন
আসমানের সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, বান্দা আজকে আমার অমুক এলাকার অমুকের সন্তান আজকে আমার প্রশংসা করতেছেন। যে সন্তান দুনিয়াতে আমার প্রশংসা করতেছেন, আমি আল্লাহ তাআলা কিভাবে তার বাবাকে আমি কবরের মধ্যে শাস্তি দিব। যাও যাও যাও, দ্রুত গিয়ে ওই বান্দার কবরের আযাবকে মাফ করে দাও। তাহলে দুনিয়াতে সন্তান শুধু বলবে আলিফ লাম মিম, তাহলে সন্তান তো 3 10 30টা নেকি পেয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন না, এখানেই সমাপ্ত নয়। কাল কিয়ামতের ময়দানে যেদিন আপনার কবরের মধ্যে আযাব হবে, সন্তান দুনিয়াতে পড়বে আলিফ, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনার সম্মানার্থে, আপনার সন্তানের সম্মানার্থে আপনার কবরের আযাবগুলো আল্লাহ তাআলা মাফ করে দান করে দিবেন। এই জন্য বলতেছিলাম, সমস্ত আমলের দরজা যদি বন্ধ হয়ে যায় তাহলে সদকায়ে জারিয়া রাস্তা খোলা থাকে। 2 নাম্বার, যদি নেককার সন্তান দুনিয়াতে রেখে যান, সন্তান দুনিয়াতে আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করবে, আল্লাহর কোরআন পাঠ করবে, কিয়ামতের ময়দানে কবরের মধ্যে বসে বসে আপনি সওয়াব পাইতে থাকবেন। 3 নাম্বার, আও ইলমিন ইউনতাফাউ বিহি, আল্লাহ রাসূল বলেন, যদি কোনো দুনিয়াতে তুমি মানুষকে ইলম শিক্ষা দিয়ে যাও, ইলম শিক্ষা দিয়ে যাও, তাহলে তুমি একজনকে হাফেজ বানায় গেলা, সে আরেকজনকে হাফেজ বানাবে, সে আরেকজনকে কোরআন পড়াবে, সে আরেকজনকে কোরআন পড়াবে, কিয়ামত পর্যন্ত। যতদিন পর্যন্ত এই সন্তান কোরআনের প্রসার ঘটাবে, আপনি ততদিন পর্যন্ত কবরের মধ্যে বসে বসে সওয়াব পাইতেই থাকবেন। এজন্য যদি আপনি একটা অক্ষর জানেন, আলিফ, শুধু এই অক্ষরটা জানেন, যে আলিফ জানে না তাকে সুন্দর করে পড়াবেন, ভাই আমি আলিফ শব্দটা জানি, আপনি পড়েন আলিফ। যদি আপনি একটা হাদিস জানেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। যদি একটা হাদিস পারেন, যে ভাই পারে না তাকে আপনি শিক্ষা দেন। আল্লাহ রাসূল বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা বাণী হলেও মানুষের কাছে পৌঁছে দাও। তাহলে যদি এভাবে পৌঁছে দেন, তাহলে আপনি মারা যাওয়ার পরেও দেখবেন অনবরত আপনার কবরের মধ্যে আল্লাহ তাআলা সব পাঠাইতেই থাকবেন।